সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যারা ভালোবেসেছে, যারা প্রেম করেছে, মহব্বত করেছে, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিছু কিছু সাহাবীকে আল্লাহর নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন, তিনি স্বয়ং জান্নাতি বলে ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান, আমার দরদি মুসলমান বাবা জীবনলাই আমার, কেউ এদিকে একটু থাকেন তো, বা আমার বাম পাশে একটু সাইডে কেউ একজন বসেন। দরদি মুসলমান বাবা জীবনলা আমার, এ সুন্নি মুসলমান, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রহমাতাল লিল আলামিন এই জগতের ধারা দামে আসার পর মানুষকে মানুষ বানিয়েছে। দরদি গো, ও আমার বাবারা, ও মা বোনেরা গো, দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূল করে পাঠিয়েছে। আল্লাহ তাআলা একাত নবী রাসূলকে একাটা পরীক্ষা করেছেন, আপনার মাজাজা দিয়েছেন। দুনিয়ার জগতে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই জগতে ধারা ধামে আসবে, এই আসার ঘটনা, এই আসার কথা তাওরাত জবর ইনজিলের মধ্যে আল্লাহ তাআলা আগাম জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই জগতের মধ্যে আসবে, তাওরাত জবর ইনজিল দ্বারা আগাম দাঁড়িয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছেন। তো মুসলমান, এই দুনিয়ার জগতে এ বাবা জীবনলা আমার, দুনিয়ার এই ধারাধামে একজন আল্লাহর নবী, আল্লাহ রাসূল করে, আল্লাহর নবী করে দুনিয়ার জগতে পাঠিয়েছিলেন। তিনি হচ্ছেন দুনিয়ার জগতে জিনার বাপ ছিল না, শুধুই মা ছিল, জন্ম নিয়েছেন বিনা বাপে। তিনার নাম কি আপনাদের আমাদের জানা আছে? জানা আছে, ঈসা আলাইহিস সালাম। এ দরদি মুসলমান, বিনা বাপে জন্ম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে হযরতে মরিয়ম আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে আপনার হযরতে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিল। এ বাবা জীবন না আমার, মা মরিয়মের মায়ের নাম কি ছিল আমাদের জানা? মরিয়মের মায়ের নাম ছিল হযরতে হান্না, আর বাপের নাম ছিল ইমরান। হান্না একটা মানত মানলো। অনেকেই আন্ডা ভান্ডা লোক আছে বলে মানত মানা যাবে না, ভালো মানত মানা জায়েজ রয়েছে। এ বাবা জীবন না আমার, আমরা সুন্নি মুসলমান, মানত মানাকে আমরা জায়েজ মনে করি। এই বাবারা মানত মানলো যে দুনিয়ার জগতে আল্লাহ যদি একটা সন্তান দেয়, কার মা? হযরতে মা মরিয়মের মা মানত মানলো, কারণ সন্তান একটাও নাই, বাড়িতে একটা সন্তান আদি না হলে ভালো লাগে না। এই দেখেন মানত মানলো, আল্লাহ গো, আপনি যদি একটা, আপনি আমার ঘরে সন্তান দেন, ওই সন্তানটা আমি মসজিদে আকসায় বাইতুল মুকাদ্দাসের আমি খাদেম বানিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদেমদার বানিয়ে দিব, সেবা করবে, দেখাশোনা করবে, পরিষ্কার পরিচ্ছন্নতা করবে, ঝাড়ঝাটা দিবে। খাদেমদারের যাই কাজ। দরদি মুসলমান, সেবা যত্ন করা, খাদেমদার বানিয়ে দিব। আমার সন্তান হলে আমার কাছে রাখবো না, আমি ওই মসজিদে আকসার জন্য খাদেমদার বানিয়ে দিব। দরদি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই মানতটা খুশি হয়ে আল্লাহ তাআলা কবুল করেছিল। আর কবুল করে দরদি মুসলমান একটা মেয়ে সন্তান দিয়েছিল হান্নার ঘরে। তার নাম রেখেছিল মরিয়ম, তার নাম রেখেছিল মরিয়ম। এ দরদি মুসলমান, হযরতে আল্লাহ মরিয়মের মা ভাবলো, আমার তো মেয়ে সন্তান দিল, ওই মসজিদে কি করে আমার মেয়েকে খাদেমদার বানাবো, মসজিদে ঝাঁটা দিবে। বিবেকে বাঁধা গেল, আল্লাহ দরবারে আরজি জানালো, আল্লাহ মেয়ে সন্তান আপনি দিয়েছেন, কিন্তু আমি তো মানত মেনে ফেলেছি, আমি খাদেমদার বানাবো। কিন্তু ওই মসজিদে আকসা যেদিকে আমরা প্রথমে কাবা ছিল, দরদি মুসলমান, ইসলাম দরদি গো, ও আপনার মানত মানাটা নিয়ে ভাবতে লাগলো। হযরতে জাকারিয়া আপনারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, তিনিও নবী ছিল, আপনার দুলা ভাই ছিল, আপনার খানলার বলে, ভাই আমি একটা বড় মুশকিলে পড়ে গেছি, কারণ আমি একটা মানত মেনেছিলাম, আল্লাহ যদি আমার ঘরে একটা সন্তান দেয়, ওই সন্তানটা আমি কি করব? ওই সন্তানটা আমি খাদেমদার বানিয়ে দেব
মসজিদে আকসার জন্য, কিন্তু আমার ঘরে ছেলে সন্তান আল্লাহ দেয়নি, মেয়ে সন্তান, তাতে শুকরিয়া, আমি খুশি হয়েছি। কিন্তু আমি কি করব, একটু আমাকে পরামর্শ বলিয়ে দেন, আমাকে একটু ফাইসালা করে দেন। হযরত জাকারিয়া বলেছিল, বলে বহিন, মানত মেনেছো, ঠিক আছে, আল্লাহ তাআলা নিশ্চয় কবুল করেছে। ওই তোমার মেয়ের জন্য মসজিদে আকসার পাশে একটা ঘর বানিয়ে দেওয়া হবে, ঘর বানিয়ে দিয়ে ঘরে থাকবে, সব সময় পর্দা পশিনে থাকবে, আর আশপাশটা দেখাশোনা করবে, পরিষ্কার পরিচ্ছন্নতা করবে, অসুবিধা নাই, অসুবিধা নাই। তাই হযরতে মরিয়মকে আপনার মসজিদে আকসায় খাদেম তার বানিয়ে দেওয়া হলো। দরদি মুসলমান, মা মরিয়ম, এই দেখেন দরদি মুসলমান ওই জায়গায় আপনার রয়ে আছে আর খাদেমদারি করতেছে। আপনার হঠাৎ করে আপনার হযরতে মা মরিয়মের কাছে একজন যেন মানুষ চলে আসলো। সুবহানাল্লাহ। মা মরিয়ম বলছে, কে আপনি? আপনারা চিনি না? কে আপনি? কে? আপনাকে আমি চিনি না। বলে, মরিয়ম তুমি চিনতে পারবা না, আমি তোমায় চিনি। মরিয়ম গো, তোমার কাছে এসেছি, তোমার একটা সন্তান তোমার জন্য নিয়ে এসেছে, তোমার পেটে সন্তান হবে, জন্ম নিবে, তোমার পেট থেকে একটা সন্তান জগতের মধ্যে হবে। মা মরিয়ম বলে, আপনারা চিনি না, জানি না, কি কথা শোনাচ্ছেন? আজ পর্যন্ত কোন পুরুষ আমার গায়ে টাচ করেনি, আমি যুবতী নারী, আর আমার বিয়ে শাদী হয়নি, আপনি বলছেন আমার পেটে সন্তান আসবে? বলে, আপনি কে গো? বলে, ও মরিয়ম, আমি আল্লাহর তরফ থেকে, আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসি, আমি সেই ফেরেশতা হযরতে জিবরিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি হযরতে জিবরিল আমিন, আল্লাহর ফেরেশতা, আল্লাহর হুকুমে তোমার কাছে এসেছি। ও মরিয়ম, চিন্তা করো না, চিন্তা করিও না, তোমার পেটে সন্তান হবে, এই সন্তানটা হবে একজন আল্লাহর পয়গাম্বর, তিনি হবেন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি হবেন নবী। বড় খুশি, আনন্দিত দরদে মুসলমান। মরিয়ম বলে, আমি সন্তান যদি আমার পেটে আসে, লোকে, সমাজের লোকে, এলাকার মানুষ আমায় কি গাহাবে, কি বলবে? সমাজের লোকে, এলাকার মানুষ আমায় কি বলবে? সন্তান হবে। দরদি মুসলমান বাবাজি বললাম আমার, ও সুন্নি মুসলমান, মা মরিয়ম বলল, হুজুর গো, আপনি বললেন সন্তান হবে, সন্তান হবে, কিন্তু এটা কি করে হবে, কি করে হবে? হযরতে আপনার জিবরিল আমিন বলল, ও মরিয়ম, চিন্তা করো না, চিন্তা করো না। হযরতে জিবরিল আমিন মা মরিয়মের গায়ে একটা ফু দিল, ফু দিয়ে চলে গেল। দরদি মুসলমান, সেই থেকে হযরতে মা মরিয়মের পেটে সন্তান যেন জন্ম হলো, সন্তান জোগাড় হয়ে গেল। এ দরদি মুসলমান, হযরতে মা মরিয়ম আস্তে আস্তে সন্তান আপনার যখন পেটে আপনার বড় হয়, মা মরিয়ম বড় চিন্তায় পড়ে গেল। লোককে কি বলবো, লোককে কি শোনাবো, লোককে কি জানাবো? দরদি মুসলমান, কিন্তু মরিয়ম, মা মরিয়ম, তিনি তো বুঝতে এখনো পারেননি যে আমার ঘরে লাল ফুটফুটিয়া সন্তান আসবে। স্যার বলে, চাঁদের চেয়ে সুন্দর কে, তারার চেয়ে ওগো, চাঁদের চেয়ে সুন্দর কি, তারার চেয়ে সুন্দর কি, জানা থাকলে বলো, জানা থাকলে বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদের চেয়ে সুন্দর কি, তারার চেয়ে সুন্দর কি, জানা থাকলে বলো, জানা থাকলে বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা, ও মদিনা,
মদিনা ও মদিনা ও মদিনা ও মদিনা ও মদিনা বিবি মরিয়ম কবার গেল মায়া মিনার ঘরে আর মা আমিনা ধন্য হলো নূর নবীকে পেয়ে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিবি মরিয়ম কবার গেল মায়া মিনার ঘরে আর মা আমিনা ধন্য হলো নূর নবীকে পেয়ে ওগো রহমাতাল লিল আলামিন ওগো রহমাতাল লিল আলামিন কুল কায়নাত ওগো পেলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো চাঁদের চেয়ে সুন্দর কি তারার চেয়ে সুন্দর কি জানা থাকলে বলো জানা থাকলে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো মা মরিয়ম বড় টেনশন পড়ে গেল আল্লাহ গো আপনি বললেন আমার পেটে সন্তান চলে এসেছে আপনি হুকুম দিয়েছেন আমার সন্তান হবে আমার তো বিয়ে শাদী হয়নি আমি যুবতী নারী এবার আমি লোকের সামনে কি মুখ দেখাবো বাবা জীবন লাই আমার ইসলাম দরদি এই দেখেন মসজিদে আকসাত খাদেমদার রয়েছে মুসলমান আস্তে আস্তে মা মরিয়মের পেটটা একটু যেন উঁচু উঁচু হয়ে যায় লোকজন জিজ্ঞাসা করলো মরিয়ম রে ও মরিয়ম কি ব্যাপার তোমার কি পেটে কি সন্তান লাগে মরিয়ম বলতেছে হায় আমার পেটে সন্তান মানুষজন মরিয়মের প্রতি রাগান্বিত হয়ে গেল মানুষ ঘৃণা করতে শুরু করলো ছি 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 কোথায় কি ঘটনা ঘটিয়েছে মরিয়ম কত বড় কাজ নোংরা হয়তো করেছে মানুষজন একে অপরে কথাবার্তা গাইতে শুরু করলো কেউ কেউ মানুষজন একটা মিটিং করলো ওই মসজিদে খাদেমদার যে রয়েছে মরিয়মকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দাও মরিয়ম নোংরা হয়ে গেছে মরিয়ম খারাপ হয়ে গেছে মরিয়মকে আর রাখা হবে না পরদে মুসলমান মা মরিয়ম আরো চিন্তায় পড়ে গেল আল্লাহ ঝরঝর ঝরঝর করে চোখের পানি পড়ে গেল আল্লাহ গো আপনি কোন মুসিবত হয়তো আমায় দিলেন আমাকে এত সুন্দর কাজ কর্ম ফেলে দিয়ে আমাকে কোথায় চলে যেতে হবে গ্রামের মানুষ টানতে 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 মরিয়মকে ওই এলাকা থেকে দূর 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 করে তাড়িয়ে দিল মা মরিয়ম আপনার হেঁটে যায় মরুভূমির দিকে রাত হয়ে যায় রাত হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল কোথায় থাকবে কোথায় থাকবে বাবা জীবন আমার মরুভূমি জঙ্গলের দিকে আপনার মা মরিয়মের জন্য জঙ্গলের বাঘ ভাল্লুক গুলা হাউমাউ করে আক্রমণ করতে আসবে খেতে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলের পশু পাখি যত বাঘ ভাল্লুক আছে ইশারা দিয়ে দিয়েছে ওটা আমার নেক বান্দি এমনকি ওই বান্দি আমার জান্নাতি বান্দি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতি নারী আল্লাহ তাআলা মা আমিনার ঘরে পাঠিয়েছিল মৌলভী সাহেব আগে আলোচনা করলো যে পর্যন্ত আলোচনা করেছে সে তারপর থেকে আমি কিছুটা অংশ আমি সেদিকে আলোচনা চলে যাব লম্বা চড়া করব না যেহেতু লম্বা চড়া আমার সময় বেশি নাই মনে হয় যাই হোক বাবা জীবন না আমার সেই মোতাবেক আমি আলোচনা রাখার চেষ্টা করব বাবা জীবন না আমার যাই হোক মা মরিয়মের রিকোয়েস্ট ছিল যে মা বোনদের কাছ থেকে মা মরিয়মের আলোচনা জীবনীটা কিছুটা শুনবে বাবা জীবন আমার যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে এখন জীবনী টানা চলতেছে 2 দিন 5 দিন 6 দিন একদিন 2 দিন করে জালসা পুরো মাস এই আবহাওয়ার জন্য কিছু কিছু সময়টা ক্যান্সেল বাবা জীবন আমার ইসলাম দরদি যাই হোক এই দেখেন মনোযোগ সহকারে শুনবে 4 জন জান্নাতি নারী পাঠিয়েছিলেন তো আসলে জান্নাতি হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাওয়া
ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাজেরা, আর হযরতে আপনার এই ঈসা নবীর মা হযরতে মরিয়ম, আর একজন ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া। চারটি হয়ে গেল। এই চারজনের মধ্যে একজন পড়ছে কে? মা মরিয়ম, জান্নাতি নারী। কিন্তু মানুষজন বলছে এমন কি নোংরা কাজ করেছে, গ্রাম থেকে তাড়িয়ে দিছে। মা মরিয়মকে আপনার মরুভূমির দিকে চলে গেল, আল্লাহ দরবারে হাত তুলে কান্না করতে লাগলো, বলে আল্লাহ গো, আমি এখন কি করব, কোথায় যাব? মানুষজন আমায় দেখতে পারে না, মানুষজন আমায় বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মরিয়ম, চিন্তা করো না, চিন্তা করো না, তুমি ওই খেজুর গাছের কাছে হিনানা দিয়ে আরাম করো, খেজুর গাছের পাশে চলে যাও, তুমি আরাম পাবা, শান্তি পাবা। মা মরিয়ম একটা খেজুর গাছের কাছে হিনানা দিয়ে এই দেখেন আরাম করতে শুরু করলো। আল্লাহ রহমতে মা মরিয়মের কোলে একটা ফুটফুটা সুন্দর চেহারাওয়ালা একজন আল্লাহর পয়গম্বর নবী জন্ম নিল, যে সন্তানের নাম রাখা হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তানকে কোলে নিয়ে মা মরিয়ম এবার বলে ঝরঝর ঝরঝর করে চোখের পানি পড়তেছে, বলে বাবারে, তোরে নিয়ে এখন কোথায় যাব, কোথায় গিয়ে উঠবো? এই দেখেন দরদি মুসলমান খাওয়া নাই, ক্ষুধার্ত, খিদা লেগেছে। মা মরিয়ম আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ গো, আমার যদি খিদাটা না মিটে, আমার সন্তান কি করে খিদাটা মিটাবে? দরদি মুসলমান, মা যদি ভালো থাকে সন্তানকে দুধ পান করাবে। মা মরিয়মকে আপনার খিদা লেগেছে, এ দরদি মুসলমান, ইসলাম দরদি আল্লাহ দরবারে আপনার আরজি জানায়, আল্লাহ এখন কি করব, কি করব? শরীর আমার দুর্বল হয়ে গেছে, উঠতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মরিয়ম গো, ওই দেখো খেজুর গাছের জড় রয়েছে, ওই খেজুর গাছের জড়টা নিয়ে তুমি একটু নড়াচড়া করো, তোমার গালের কাছে পাকা পাকা ভালো ভালো খেজুর উপস্থিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরিয়ম ওই দেখেন খেজুর গাছের ওই জড়টা একটু হাত দিয়েছে, আর সুন্দর সুন্দর যেন খেজুর মা মরিয়মের কাছে যেন হাজির হয়ে গেছে। মা মরিয়ম খেজুর খেলে এরপরে পানির প্রয়োজন। দরদি মুসলমান আল্লাহ দরবারে আরজি জানালো, খাবার তো খেলাম, পানি কোথায় পাবো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ওই দেখো খেজুরের ডাল, ওই দেখো লটকে আছে, একটু খেজুর গাছের ডালটা একটু হাত দাও, দেখো দেখো তোমার কাছে পানি বা রস হাজির হয়ে যাবে। যেমনই আপনার খেজুর গাছের ডাল যেমনই হাত দিয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ রহমতে খেজুর গাছের ডাল থেকে বেয়ে বেয়ে খেজুর গাছের রস মরিয়মের কাছে মুখে এসে পৌঁছিয়ে গেছে। যেমন সুবহানাল্লাহ। এ দরদি মুসলমান, মা মরিয়মে দেখেন খেজুর খেলেন, পানিও পান করলেন, কিন্তু সন্তানকে নিয়ে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মরিয়ম, তোমায় চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না, তোমার সন্তানকে নিয়ে তুমি বাড়ি যাও, বাড়ি যাও, তোমার এলাকায় যাও, তোমার দেশে চলে যাও, তোমায় কিছু বলতে হবে না, তোমায় কিছু জানাতে হবে না। এই ছেলের কি পরিচয়, এই ছেলের কি নাম, এই ছেলের বাপ আছে কিনা, সমস্ত ডিটেইলস, সমস্ত পরিচয় তোমায় বলা লাগবে না, তোমায় বলা লাগবে না। তোমার সন্তান মাত্র 2 দিন হলো সময় বয়স, তোমার এই ছেলেই বলে দিবে সব ঘটনা। যেমন সুবহানাল্লাহ। মা বলল, এইরকম কচি বাচ্চা, এইরকম সোনার ছেলে, ছোট্ট বাচ্চা কথা বলতে কি করে পারবে? কোলে নিয়ে মা মরিয়ম টুক 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 করে গুটি গুটি পায় নিজের এলাকার দিকে চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার পরাণ ভরে তোমায় দেখিব, আমার নয়ন ভরে তোমায় দেখিব। একবার দিদার দাও দয়াল নবী গো, আমার পরাণ ভরে তোমায় দেখিব। একবার দিদার দাও দয়াল নবী গো, আমার পরাণ ভরে তোমায় দেখিব। মনের স্বাদ মিটায়া তোমায় দেখিব, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখিব। একবার দিদার দাও দয়াল নবী গো, আমার পরাণ ভরে তোমায় দেখিব। সুবহানাল্লাহ। আর মদিনাতে নবী আছেন অনেক বহু দূরে, কিন্তু মোরা রাখি তারে বুকের ভিতরে। আশিকের অন্তরে নবী আছে কিনা? বিশ্ব রসুলকে ভালোবাসবে যারা, নবী তাদের থেকে দূরে নয়, আশিকদের অন্তরে নবী বিরাজ করে। সুবহানাল্লাহ। আর মদিনাতে নবী আছেন অনেক বহু দূরে, কিন্তু মোরা রাখি তারে বুকের ভিতরে। সুবহানাল্লাহ। এসো স্বপনেতে কথা হবে গোপনেতে, এসো স্বপনেতে কথা হবে গোপনেতে। আর আমি অনেক কথাই তোমায় বলবো, আর পরাণ ভরে তোমায় দেখিব। একবার দিদার দাও দয়াল নবী গো, আমার পরাণ ভরে তোমায় দেখিব। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। ঠিকই ঠিক না? নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা। দুনিয়ার জগতে নবীকে যদি ভালোবাসা যায়, আল্লাহকে ভালোবাসা যায়। ব্রাদার বাবা জীবন আমার ইসলাম দরদি এই ধারাধামে দুনিয়ার জগতে নবীর আদর্শ, নবীর মহব্বত দুনিয়ার জগতে যিনারা পালন করেছে, দুনিয়ার জগতে যারা পালন করে চলেছে, তারাই দুনিয়ার জগতে লাভবান হয়েছে। সুন্নি মুসলমান বাবা জীবন আমার এইদিকে মা মরিয়ম, এই দেখেন কিভাবে সন্তানকে কোলে নিয়ে মাত্র 2 দিনের বাচ্চা, কদিনের? 2 দিনের বাচ্চা কোলে নিয়ে মা মরিয়ম নিজের বাড়ি নিয়ে যাচ্ছে। মা মরিয়ম সন্তানকে কোলে নিয়ে বাড়ি নিয়ে যখন যায়, গ্রামের মধ্যে যখন যায়, গ্রামের মধ্যে যখনই ঢুকে, এলাকার মানুষ আবার কি করলো? বলল কেউ মেরে ফেলো, কেউ বলল আঘাত করো লাঠি দিয়ে মারো, কেউ বলল দূর দূর করে তাড়িয়ে দাও। দেখো দেখো কোলে নিয়ে সন্তান নিয়ে চলে এসেছে। মা মরিয়ম বলে, কথা তোমরা বলো না গো, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো ভুল করিনি, আমি কোনো নোংরা কাজে যাইনি। মরিয়মকে বলে আমরা কি করে বিশ্বাস করব? মা মরিয়ম এই দেখেন ঝরঝর ঝরঝর করে চোখের পানি পড়ে যায়, আর ওদেরকে বোঝাতে থাকে, মানুষজন কোনো মতে বুঝতে যায় না। মা মরিয়ম বলে, আমার কথা যদি বিশ্বাস না হয়, আমার এই কোলের বাচ্চা দুধের বাচ্চাকে তোমরা জিজ্ঞেস করে নাও। আমার এই দুধের বাচ্চা কথা বলে সব পরিচয় তোমাদের সামনে জানিয়ে দিবে। লোকজন কি করলো? লোকজন বলতে শুরু করলো যে একটা ছোট্ট বাচ্চা কি করে নিজে 2 দিনের বাচ্চা কথা বলতে পারবে? সুবহানাল্লাহ কি করে সুবহানাল্লাহ। কথা বলতে পারবে? মানুষজন বলল কি করে কথা বলতে পারবে? ও মরিয়ম, তুমি আমাদের সামনে মজাক করতেছো, তুমি আমাদের সামনে ঠাট্টা করতেছো। মরিয়ম বলতেছে, না গো, আমি কোনো মজাক করিনি, ঠাট্টা করিনি, আমি যা বলতেছি সঠিক কথা বলতেছি, তোমরা ভেবো না, চিন্তা করো না, আমার এই কচি বাচ্চা কথা বলবে। বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো, ও বাচ্চা রে, ও
কচি বাচ্চা শোনো রে, তুই নাকি কথা বলবে, তুই নাকি পরিচয় দিবি, বল 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 তোর পরিচয়টা বল, তুই তোর পিতার নামটা কি বল। হযরতে ঈসা আলাইহিস সালাম বলেছিল, ও মানুষজন শোনো রে, আমার কোনো পিতা নাই, আমি আল্লাহর তরফ থেকে এসেছি, আমি একজন নবী হয়ে আল্লাহ তাআলা মা মরিয়মের দ্বারা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষজন অবাক হয়ে গেল যে ছোট্ট বাচ্চা কি করে কথা বলছে। মানুষজন যখন শুনল যে আল্লাহর হুকুমে আমি এসেছি, আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছে, বলে কচি বাচ্চা, এই দেখেন দরদি মুসলমান, ওই বাচ্চা বলে শুধু তাই নয়, আমি আরো খবর আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে, এই দুনিয়ার জগতে আমার পরে একজন নবী ও রাসূল আসবে, তার নাম হবে আহমদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম কি হবে? আহমদ। আমাদের নবীর নাম কি ছিল? মুহাম্মদ এবং আহমদ। এ দরদি মুসলমান, আহমদ এ বাবাজি বললাম, আমার আহমদটার নাম কে রেখেছিল, মুহাম্মদটার নাম কে রেখেছিল, আপনাদের সামনে শোনাবো। দরদি মুসলমান বাবাজি বললাম, আমার এ বলল যে আমার পরে যিনি আউয়াল নবী এবং আখেরি নবী, বিশ্ব নবী, তার নাম হবে আহমদ। মানুষজন অবাক হয়ে গেল, বলল তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, বাবার নাম হবে আব্দুল্লাহ, আর তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ। এরপরে মুসলমান বাবাজি বললাম, আমার ইসলাম দরদে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এই জগতে ধারা যাবে যখন আপনার আসবে বাবাজি বললাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা একটা কাজ করো, ও ফারিস্তারা তোমরা 3টা পতাকা নিয়ে যাও, ঝান্ডা। আমাদের আপনাদের এলাকায় মনে হয় টাঙ্গায় না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঝান্ডা টাঙ্গায় না? পতাকা ঝান্ডা টাঙ্গা, আলহামদুলিল্লাহ। বাবাজি বললাই, আমার এই ঝান্ডা টাঙ্গা মানুষজন কি করে, অনেকজন বলে যে নতুন টাঙাইছে, কোথায় পাইলো নতুন ফিতনা, তাই মনে করে। এ দরদি মুসলমান, মানুষ জানে না এটা নতুন কিছু নয়, নতুন কিছু নয়, দীর্ঘ পুরনো, এটা আমরা টাঙাই না। তাই দরদি মুসলমান, এ বাবা জীবন লাই, আমার মানুষজন যারা বলে এটা টাঙানো ফালতু, ভাববেন তার ঈমান গেছে, তার ঈমান গেলছে। বাবা জীবন লাই, আমার সে না টাঙাইছে আলাদা ব্যাপার, আলাদা ব্যাপার, কিন্তু দরদি মুসলমান টাঙানো যাবে না, ওটা খারাপ জিনিস, এরকম কথা বললে তার ঈমান নষ্ট হয়ে যাবে। বাবা জীবন লাই, আমার ইসলাম দরদে, কারণ এই পতাকা স্বয়ং আল্লাহ তাআলা ফারিস্তা দ্বারা জান্নাত থেকে পাঠিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফারিস্তারা 3টা ঝান্ডা নিয়ে যাও, একটা কি করো বাইতুল মুকাদ্দাসের উপর মসজিদে আকসায় একটা টাঙিয়ে দাও, একটা ঝান্ডা কি করো কাবা শরীফের উপর টাঙিয়ে দাও, আর একটা ঝান্ডা মা আমিনার বাড়ির উপর টাঙিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঝান্ডা বিশ্ব নবীর এই জগতে যাবে। বাবা জীবন আমার ইসলাম দরদে দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম রাহমাতাল লিল আলামিন মা আমিনার ঘরে নূর আলা নূর হয়ে যখন এসেছিল, বাবা জীবন নাই আমার ইসলাম দরদে, এই দেখেন বাবা জীবন নাই আমার হযরতে আব্দুল মুতাল্লিব, এই দেখেন বাবা জীবন নাই আমার কাবা শরীফের মুতাল্লি ছিল। যখন আপনার এসে দেখলো যে আমিনার কোলে নূরানি ফুটফুটে একটা সন্তান চেহারা, এত সুন্দর চেহারা দেখে যেন আলোকিত সব হয়ে যায়। বাবা জীবন না আমার সুবহে সাদেকের সময় 12 রবিউল আউয়ালে সুবহে সাদেকের সময় নূর আলা নূর হয়ে যখন এসেছে, হযরতে আপনার যখন মা আমিনা দরজাটা খুলেছে, আব্দুল মুতাল্লিব যখন আপনার বাড়ি আপনার ঢুকেছে, ঝরঝর ঝরঝর করে মা আমিনা চোখের পানি ফুটে যায়। শ্বশুরকে দেখে কিসের জন্য পানি ঝরে, কিসের জন্য কান্না করে? মা আমিনা সন্তান পেয়ে তো খুশি, কিন্তু দুঃখ কষ্ট তার মনে, যে আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার স্বামী যদি জগতের মধ্যে হায়াতে
থাকতো তাহলে আরো কত খুশি না হতো, কত আনন্দিত হতো। দরদে মুসলমান, এই দেখেন আব্দুল মুতালিব দেখে আমার বৌমা কান্না করতেছে, আমার বৌমা ঝরঝর করে চোখের পানি ঝরে যায়, একটু যে পোতাকে নিয়ে খুশি হবে। কিন্তু আব্দুল মুতালিব আপনার কান্নাটা, মন খারাপটা ঘোরানোর জন্য মা আমিনাকে বলতেছে, আমিনা গো, তোমার বেটার নাম কি রাখলে একটু বলো। সুবহানাল্লাহ। তোমার নাম, বেটার নাম কি রাখলে একটু বলো। দরদে মুসলমান, মা আমিনা বলে, আপনি বলুন কি রাখা যায়। দরদে মুসলমান বাবা জীবনলাই আমার ইসলাম দরদে হযরত আব্দুল মুতাল্লিব অনেক চালাক চতুর ছিলেন না, আপনার জ্ঞানবান ছিলেন না, বুদ্ধিজীবী ছিলেন না। হযরত আব্দুল মুতাল্লিব তাওরাত, জবুর, ইনজিল দ্বারা জেনেছিল দুনিয়ার জগতে একজন নবী হবে। দরদে মুসলমান, তার চেহারা নূরানি হবে, তার নাম হবে দুনিয়ার জগতে মুহাম্মদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সময় মানুষজন যে আমার ঘরে নবী আসবে, বেশি বেশি করে অনেকজন মুহাম্মদ নাম রাখতো সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এবারে মুসলমান নাম বলে, আব্দুল মুতাল্লিব বলে নাম রাখা হলো যে মুহাম্মদ। মা আমিনাকে বলে, তুমি কি বলতেছো বলো। মা আমিনা বলে, আমি তাহলে আব্বা গো, তাহলে আমার বেটার নাম রেখে দি আহাম্মদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, এই দরদে মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারবার এসেছে কোরআন শরীফের নাম, একবার আহমদ শব্দটা এসেছে কোরআন শরীফে। এ বাবা জীবন নাই আমার, এই দেখে আহমদ মুহাম্মদ, আপনার বৌমা আমিনাই দেখেন, মা আমিনা রাখলো আহমদ, আর নাম প্রকাশ হলো। আর আপনার এই দেখে না, আর শ্বশুর মশাই মানে আব্দুল মুতাল্লিব রাখলো, এই দেখে না মুহাম্মদ। এর নামগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ দরদে মুসলমান বাবা জীবন আমার শায়ের বলে, ঝড় 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 রহমত ঝরে সুবহে সাদিকের ভোরে, ঝড় 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 রহমত ঝরে সুবহে সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, ঝড় 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 রহমত ঝরে সুবহে সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আর চেহারাতে নূরের ঝিলকি মারে, আর চেহারাতে নূরের ঝিলকি মারে, আর হাসিল যেন মুক্তা ঝরে। জোরে সুবহানাল্লাহ। আর বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সেই নবীর প্রেমে হয়ে যায় যে ফেদা, ঝড় 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 রহমত ঝরে সুবহে সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মা আমিনা কোলে নিয়ে আছে। আরবের আশপাশ থেকে মা আমিনার ঘরে অনেক নারীরা আসে, মা আমিনাকে বলে, আমিনা গো, তোমার কোলে সন্তানটা আমায় দাও, আমি লালন পালন করব, দেখাশোনা করব। মা আমিনা আপনারা নিজের সন্তানকে অন্য নারীদেরকে যখন দেয়, মা আমিনার কোল থেকে যখন লাই, মানুষজন একে অপরে বলতে আছে, বলে একে অপরে যখন শুনলো যে এই সন্তানের যে আব্বা বেঁচে নাই, মানুষজন একে অপরে কি করলো, মেয়েগুলা ওই সন্তানকে রেখে দিয়ে, বিশ্ব নবীকে রেখে দিয়ে ওখান থেকে আবার বিদায় নিয়ে চলে গেল। মা আমিনার কাছে এক নয় দুই নয়, আপনার সাতটা নারী আপনার আসতে শুরু করলো। একে একে বিশ্ব নবী
চলে গেল, বলতেছে নবী মুহাম্মদকে নিব বলে বলছে নিব না, রেখে চলে যাচ্ছে। আপনার কাছে কোনো জিনিস মানুষ যদি আপনি কোনো জিনিস বিক্রি করেন আর যদি আপনার কাছে যদি কেনার পর বারবার যদি ঘুরিয়ে দেয়, এখান থেকে যদি হসপিটালে মোড় গেল আবার ঘুরিয়ে এসে আপনাকে ঘুরিয়ে দিল, আবার হয়তো কিছু দূর গেল আবার আপনার নিয়ে যাওয়ার পর আবার মালটা ঘুরিয়ে দিল, আবার কিছু দূর গেল আবার মালটা ঘুরিয়ে দিল, নিলই না, কিন্তু দরদি মুসলমান অটোমেটিক রাগ হয়ে যাবে, অটোমেটিক মন খারাপ হয়ে যাবে যে তুই মাল নিবি না তো বারবার ঘোরা দিচ্ছিস কেন। মা আমিনা বলতেছে আমি আমার সন্তানকে আর কাউকে দিব না, কাউকে আমি আর দিব না, আমার এই সন্তানকে আমি নিজে লালন পালন করব। এই দেখেন দরদি মুসলমান মা আমিনা এরকম এরদা করে নিল। বাবা জীবন নাই আমার মা আমিনার কাছ থেকে দয়ার নবী আমার এই দেখেন 7 দিন হয়ে গেল। এই দিকে আপনারা তায়েব দেশের আপনারা আদিবাসী মা হালিমাতুস সাদিয়া এই দেখেন তিনার স্বামীকে বলতেছে স্বামী গো, ও স্বামী আপনি চলুন একটু আরবের সরজমিনে যায়, একটা সন্তান নিয়ে আসি, সন্তানটাকে নিয়ে লালন পালন করব। আমরা গরিব মানুষ, অভাবী মানুষ, তার বদলে কিছু টাকা পয়সা পাবো, আমাদের অভাবটা দূর হবে। তার হযরতে হালিমাতুস সাদিয়া এই দেখেন আপনারা এই দেখেন গুটি গুটি ভাই তিনার স্বামীকে সঙ্গে করে নিয়ে ওই উটনি টেক চেপে আপনার মক্কা দিকে চলে আসতেছে। এই দেখেন দরদি মুসলমান একবারে আপনার কাছাকাছি অবস্থা, কিন্তু রাস্তার পথে কিছু নারী মেয়েদের সঙ্গে দেখা হলো। হযরতে হালিমাকে বলতেছে হালিমা গো, ও হালিমা তুমি কোথায় যাইতেছো? বলে ছেলে আনতে, সন্তান আনতে, একটু যদি আরবের বাজারে পাই সন্তান নিয়ে আসবো, লালন পালন করবো। সুন্নি মুসলমান এই দেখে হালিমাকে বলতেছে হালিমা গো, ওই বাজারে আর সন্তান নাই, তুমি যে নিয়ে আসবা লালন পালন করবা, কিন্তু ঘুরে চলো বাড়ি চলো, সন্তান আসবা না, আবার আগামীকাল যাবা ওই হাটে বাজারে, তাহলে হয়তো সন্তান বাবা। হালিমা বলতেছে রাস্তায় যেহেতু বেরিয়েছি আর ঘুরে যাব না, সন্তান পাই বা না পাই একটু ওই কাবা শরীফটা একটু দর্শন করব, একটু দেখা করব, তপ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি কোনো জায়গায় ট্যুরে যাই, ঘুরতে যাই, বেড়াতে যাই, তাহলে আমরা কি করি? যদি কোনো ভালো জায়গা পাই একটু দেখে লি, সময় আছে, কোনো যদি মাজার পাই একটু জিয়ারত করে লিও, চলো অমুক ওলির মাজার। দরদি মুসলমান ইসলাম দরদি আমরা পীর ভক্ত, ওলি আউলিয়া মুর্শিদ ভক্ত, হাসান হুসাইন নবী আলী আর ফাতেমা পাক পাঞ্জাতনের মেলা দেখো লাগে কি সুহানা। দরদি মুসলমান ছুটের মধ্যে চলে আসছে বাবা জীবন আমার গজল, যেহেতু বাবা জীবন একটু জীবনী করতে হয়, অনেকগুলো গজল টজল মুখস্থ রাখতে হয়, বাবা জীবন আমার পয়েন্টে পয়েন্টে চলে আসতেছে। ওয়াজটা আপনার এভাবে হয় না, অনেকটা সময় লাগে। বাবা জীবন আমার খুব কেটে কেটে সংক্ষেপে আলোচনা চলতেছে। ইসলাম দরদি হাসান হুসাইন নবী আলী আর ফাতেমা পাক পাঞ্জাতনের মেলা দেখো লাগে কি সুহানা, পাক পাঞ্জাতনের মেলা দেখো লাগে কি সুহানা, পাক পাঞ্জাতনের মেলায় গেলে তুমি পাবে জান্নাতের ঠিকানা। আলীরি দিওয়ানা মোরা, পীরেরি দিওয়ানা, ওলিরি দিওয়ানা মোরা, পীরেরি দিওয়ানা। এই দেখেন দরদি মুসলমান আমরা কোন ওলি আউলিয়া পীর মুর্শিদের যদি আপনার কোন দরবার পাই, কোন যদি মাজার পাই, আমরা জিয়ারত করে লি। মা হালিমাতুস সাদিয়া বলতেছে স্বামী গো, আমরা যখন কাছাকাছি চলে এসেছি আর ঘুরে যাব না, আমরা একটু কাবা শরীফটা আমরা তপ করে নিব, এলাকাটা একটু ঘুরে নিব, আগামীকাল বাজারের সন্তান দেখব, এরপরে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া এই দেখেন মক্কা চলে আসলো। এইদিকে কাবা শরীফ থেকে আপনার তপ করে আব্দুল মুতাল্লিব এই দেখেন চলে আসতেছে। রাস্তার পথে দেখে একটি মেয়ে যেন বসে আছে, জিজ্ঞাসা করে কি পরিচয়, কি নাম? যখন নাম পরিচয় যখন বললো, হযরত হালিমাতুস সাদিয়াকে বলতেছে হালিমা গো, ও হালিমা আমার
বৌমার একটা ছেলে আছে, সন্তান আছে, বেটা আছে। ও হালিমা, তোমার যদি সন্তান নিতে হয় তাহলে এখানেই কথাবার্তা ফাইনাল করে নাও। এরপরে কি করবা? এখানে ফাইনাল করে নিয়ে বাড়ি গিয়ে আমিনার কাছ থেকে আমার পণটাকে তুমি নিয়ে আসবা। বলে হালিমা এখানে ফাইনাল করে নাও, কারণ মা আমিনা বড় কষ্ট আছে, দুঃখ আছে, বড় চিন্তায় রয়ে আছে। আমিনার কাছে অনেক নারীরা এসেছিল, অনেক মেয়েরা এসেছিল। আমার মা, আমার আমিনা, আমার বউ আমিনা বলে আর কাউকে তার সন্তান নাকি দিবে না। আমার আমিনা শুধু কান্না করে গো, কান্না করে। তাই ও হালিমা, আমার আমিনার কাছে যাওয়ার পর তুমিও যেন কথাবার্তা বেশি না বলে তোমার সন্তান নিবে, তুমি সন্তান নিবে, এক কথা ফাইনাল এখানেই করে নাও। হালিমার সঙ্গে কথাবার্তা, সব কিছু কথাবার্তা হয়ে গেল হালিমার সঙ্গে করে, তিনার স্বামীকে সঙ্গে করে এবং আব্দুল মুত্তালিব সঙ্গে করে। এই দেখেন মা আমিনার কাছে গেল, আমিনাকে গিয়ে বলে ও বোন আমিনা, আমিনা গো, তোমার সন্তানকে আমায় কোলে দাও, তোমার সন্তানকে আমায় কোলে দাও। হযরতে মা আমিনা বলে বল, তো মা আমিনা বলতেছে বল, তোমারে চিনলাম না, জানলাম না, তুমি আমার সন্তানের কথা বলতেছো। ও বহিন, তোমার নাম পরিচয় জানলাম না, একটু বলো। মা হালিমা বলে বহিন গো, আমার নাম অমুক অমুক পরিচয় দিল। মা আমিনা বলতেছে হালিমা গো, ও বোন হালিমা, আমার বেটাকে তো কাউকে দিব না মনে করেছি, তুমি আবার এসেছো বলো, তুমি সন্তানের জন্য বলো না, তুমি আমার বাড়ি এসেছো, যতদূর পারবো তুমি একজন আমার বাড়ির মেহমান, তোমাকে যতদূর পারবো খাতির যত্ন করব, সম্মান করব, কিছু পানি খাবার পেলে খাইতে দেব। কিন্তু হালিমা গো, সন্তান নিব এরকম কথা বহিন বলো না। ও হালিমা, কথা না বাড়িয়ে কিছু পানি খাবার তুমি পান করে নাও, খেয়ে নাও। মা হালিমা বলল বহিনা, আমি তোমার শ্বশুর মশাইয়ের কাছে সব কথা শুনেছি বহিন, তুমি চিন্তা করো না, আমিও একজন নারী। বঙ্গ, তোমার স্বামী নাই বুঝতে পারছি, জানতে পারছি, তোমার দুঃখ কষ্ট বলা। ও বলা আমিনা, একবার তোমার বেটাকে কোলে দাও, একবার তোমার সন্তানকে কোলে দাও। মা আমিনা বলতেছে হালিমা গো, দেওয়ার পরে কেন ঘুরিয়ে দিও না। দয়ার নবীকে দেখেন হালিমাকে কোলে দিল, মা হালিমাই দেখেন কোলে নিল। যেমনই কোলে নিয়েছে রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আমার হালিমার দিকে তাকিয়ে, এই দেখেন এমন ভাবে তাকিয়েছে, আনা হালিমার দিকে তাকিয়ে দয়ার নবী আমার একটা মিচকি যেন হেসেছেন, যেমন সুবহানাল্লাহ। দয়ার নবী আমার মিচকি এসেছে, মিচকি হাসা দেখে হালিমা যেন মন ভরে গেছে। বলে বহিন আমিনা গো, তোমার সন্তানকে আমি নিয়ে যাব, আগামী বলেছে আবার বলতেছে তোমার সন্তানকে আমি কোলে নিয়ে যাব, আমার বাড়ি গিয়ে লালন পালন করব। মা আমিনা বলে বহিন, আমার ছেলেকে নিয়ে যাওয়ার পরে কোনো দুঃখ কষ্ট যেন পেতে দিও না, তোমার নিজের সন্তানের মতো আমার বেটাকে লালন পালন করিও। মা হালিমা কথাবার্তা ফাইনাল করে পাকা হয়ে কথাবার্তা হয়ে গেল। মা আমিনার গেটের সামনে যখন আসলো, দরদি মুসলমান, মা আমিনার গেটের সামনে আসার পরে যখনই দাঁড়িয়েছে, আর একটা উটনি জানো যে হালিমার সঙ্গে করে একটা উটনি নিয়েছে, উটনিটা বড় দুর্বল ছিল, পশুকলা ছিল, ব্যারামলা ছিল। ওই উটটা রাস্তার পথে ছেড়ে চলে এসেছে হালিমারা। দরদি মুসলমান, এই দেখেন হালিমা বলতেছে স্বামী গো, এই উটটা যে আমরা ছেড়ে দিয়েছিলাম চলে এসেছে, আবার আমাদের দেরি হোক, কারণ ছেলে পেয়ে গেছি, সন্তান পেয়ে গেছি, আর কোনো চিন্তা নাই, যতই আস্তে আস্তে যাক, দেরি 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 করে যাক, আমাদের কোনো অসুবিধা নাই, এই উটের ওপর চেপে আমরা যাব। মুসলমান উটের